এবার বল্লামের মাথায় কল্লা মুবারক। অন্যান্য মানুষ বলতেছে, আমরা তাকে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা দিয়া যদিও বললাম ঢুকাইছে, ঠোঁট মুবারকটা নড়াচড়া করে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এই আয়াতটা হলো সূরা কাহফের মধ্যে আছে। এই আয়াতটাই পড়ছিল ইমাম হুসাইন, ঠোঁট মুবারক দেখবেন যে কি তেলাওয়াত করছে, এজন্য কয়ে দিলাম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আরে আসহাবে কাহাফ হইল ওই 7জন যুবক যারা গুহার ভিতরে 300 বছর পর্যন্ত ঘুমায় আছেন, এরপরে জাগ্রত হয়েছে। এটা ছিল একটা কারামত, আশ্চর্য ঘটনা। আর ইমাম হুসাইনের কল্লা মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, ওটা আশ্চর্যেরও আশ্চর্য। সুবহানাল্লাহ। না না এরা বুঝলে গেছে কেটা বইছে, আগের হাত ছতে দেয়া হইলো ঠিক হইল। বাবা বাবা না লক্ষ্মী বাবা, বাবা এক কথা বলছ না। এই তোমার পা লাগছে, এটা জান্নাতের বাগান বাবা, আদব রাখবা। আমি দেখতেছি তোমাদের কুড়ুর কুড়ুর করতেছো, সাবধান, পা লড়াইবা না, একজনের পা যেন আরেকজনের শরীরে না লাগে। ইনশাল্লাহ ইনশাল্লাহ গান। যার পায়ে লাগছে, যে পা লাগাইছে সরি। আমার যুবক ভাইয়েরা, অত্যন্ত তত্ত্বভিত্তিক কথা বলবো, যেই কথাগুলো আমাদের নাজাতের জন্য যথেষ্ট। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক বর্ষার ভিতরে ঢুকাইয়া দিল। সবাই বলতেছে, আমরা দেখতেছি এই কল্লা মুবারক থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দিয়েছে এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আপনারা জবান খুলে কোন এরা কি মরা নাকি জিন্দা? শুধুমাত্র জিন্দা নয়, এরা আমার আল্লাহর তরফ থেকে জান্নাতের খাবার রওজা মুবারকে খাইতেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমাম হুসাইনের কল্লা মুবারকটা যিনি বল্লমে ঢুকাইছে তার নাম হলো খুলি ইবনে জিয়াদ। কল্লা মুবারক নিয়ে রাজ দরবার গেল, যায়া দেখে রাজ দরবার বন্ধ রাতের বেলা। খুলি ইবনে জিয়াদ কল্লা মুবারকটা নিয়ে তার বাড়ির মধ্যে চলে গেছে, ঘরের দরজার মধ্যে রেখেছে, রক্ত মুবারক ঝরতেছে, ঘরের দরজার মধ্যে রেখেছে। রাইকা ঘরের ভিতরে স্ত্রীরে ডাক দিছে, স্ত্রী ঘুম থেকে উঠছে রাতের বেলায়। স্ত্রীকে ডাক দিয়ে কয়, শোনো, তোমার জন্য আজকে আমি এত দামি সম্পদ নিয়ে এসেছি, জীবনেও তোমার কোনো অভাব হবে না, জীবনেও তোমার কোনো অভাব অনটন হবে না। স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, গয়না আনে, মণিমুক্তা আনে, তুমি আমার জন্য কি এনেছো? এবার ডাক দিয়ে বলে, আমি বিশাল একটা অঙ্কের মাধ্যমে
বিশাল একটা অফারের মাধ্যমে নবীর নাতি ইমাম হুসাইনের কল্লা কেটে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। স্ত্রীটা ডাক দিয়া বলে, স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, গয়না আনে, রূপা আনে, মণি আনে, মুক্তা আনে, কেমনে তুমি ওই কল্লা কেটেছ যেই গলার মধ্যে আমার নবী চুমা দিত? চুমা কেমনে তুমি কল্লা কেটেছ যেই কল্লা, যেই গলার ভিতরে আমার নবী আদর করতেন, যেই মাথার মধ্যে মা ফাতেমা হাত বুলিয়ে আদর করে দিতে, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতো আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, সে গলা কেমন করে নীল ইয়াজিদ তলোয়ারের আগায়। আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে ইয়াজিদের দল তলোয়ার চালায়, হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়, মুরাদ কন্যা কন্যা হুসাইন তো খুশি হবে, হে হুসাইন নবীজি সালাম জানায়, মুরাদ বলেন সালাম জানায়। হাইরে স্ত্রী ডাক দিয়া কয়, পাপিষ্ট কেমনে এই বল্লমের মাথায় কইরা এই কল্লা মুবারক আমার ঘরে এনেছো? আমি তোমার স্ত্রী বিছানা ছাইরা দিলাম। যে স্বামী নবীর আওলাদের গলায় ছুরি চালাইয়া দে, এই স্বামীর সংসার আর আমি করব না। আল্লাহু আকবার। তো ইয়াজিদের সঙ্গে আমরা কি সম্পর্ক রাখা দরকার আছে? তাহলে আমরা সম্পর্ক ছিন্ন করতে হবে, ঠিক কিনা বলেন? ডাক দিয়া বলে, হে নাফরমান, তোমার সংসার আমি করব না, সংসার আমি ছেড়ে দিলাম। এই কথা বইলা ঘরের দরজায় এসেছে, আয়েশা দেখতেছে এমন একটা বর্তনের উপরে কল্লা মুবারক। ওই স্ত্রী ডাক দিয়া বলে, আমি যখন দেখছি বর্তনের উপরে কল্লা মুবারক রাতের বেলা, কিন্তু আমি গিয়ে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক থেকে রহমতের নূর মুবারক বের হইতেছে। ও আমার রাইতলার বন্ধু, ও আমার সামবাড়ি নিমবাড়ির ও বাদইরের বন্ধু গো, কি ভাষায় বলবো? ইন দি মিন টাইমে মহিলাটা ডাক দিয়া বলে, আমি দেখলাম নূরের আলো বের হইতেছে, এই ঘরটা আমার আলোকিত হইয়া গেল। একটু পরে আমি দেখলাম গাছের ডালে পাখি ঘুমাইতেছে, আসমান থেকে এক ঝাঁক সাদা পাখি আমার ঘরের চতুর্পাশে হাজির হইয়া গেছে। এটা কি দুনিয়ার গাছের ডালের পাখি না নূরের পাখি? হায় রে ও যুবক, এ যুবক, আমার যুবক ভাইয়েরা, এ যুবক ভাইয়েরা রে, জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মানে কোন ইয়া হুসাইন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকের চতুর্পাশে সাদা রঙের পাখি আনছে, যেন পাখিগুলো ডানা দিয়া হুসাইনের গলা মুবারকে বাতাস করতেছে। হরি অন্তরে লাই গাছে আগুন
অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জুড়ায় না। আহা এ জ্বালা জুড়ায় না। আমার যুবক ভাইরা প্রেম নিয়া কণ্ঠটা ছাইরা দাও, হুসাইন খুশি হবে। ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জুড়ায় না, জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্র মনি, ও আমার রাইতলার বন্ধু, ও সাম্বারির বাড়ির বাবা গো, আমার যুবক ভাইরা রে, আমার বন্ধুরে, আমার কি বলবো, ওই মহিলা ডাক দিয়াকে আমি তোমার আমি জোরে টান দিতাম বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার রাইতলার বাবাজিনা গো, আমার যুবক ভাইরা, এবার ওই স্ত্রী ডাক দিয়ে কয় আমি তোমার সংসার করব না, আমি তোমার সংসার করব না। ওই মহিলা ডাক দিয়ে বলে আমি গরির দরজার মধ্যে গেছি, যাইয়া দেখতেছি পাখিগুলার রং কি লাল নাকি সাদা। এই যুবক মুজাবান লড়ে নাই, মুখস্থ করতে হবে ওয়াজ। ওই পাখির রং কি লাল নাকি সাদা? কাফনের কাফন রং কি সাদা না লাল? জান্নাতের ড্রেস কি সাদা না লাল? যুবক বাইরে আমার, এবার মহিলাটা ডাক দিয়ে আমি দেখলাম সাদা রঙের পাখির ডানা দিয়ে বাতাস করে, আর আমি দেখলাম আলোটা আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে শুধুমাত্র এই নূরের বাতিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর চেহারা থেকে যেই আলোটা আসতেছে, এই আলোটা আস্তে 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 বাড়তে বাড়তে আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আর জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক, এ আমার আশিকিন, জাকিরিন মুহিবিন বাবা জিরারি, ও আমার যুবক, ও যুবক শোনো শোনো, ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা ওই বাজারে গিয়া গেছে, নেওয়ার পরে
বাজারে বাজারে ঘুরাইল রে বাবা। এমন একটা অপমানজনক ভাবে তারা বর্ষাডারে ঘুরায়া ঘুরায়া বাজার ঘুরাইতেছে, বাজার ঘুরাইতেছে। এজিদ তো বড় চালাক, ঘটনার হলনায়ক। ঘটনার এই বাংলাদেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে ঘটনাটা গড়া রাত্রে, দিনের বেলা হয়ে যায় কেডারে ঘটনাটা করলো, পরে সিসি ক্যামেরা টান দেয় এইটি ওরে বাটপার। আপনার এজিদ দাইটার মধ্যে কোনো কিছু লোক আছে না গ্রামের মধ্যে ঘটনাটা গড়াই হেরা আবার সর্দারি করে হেরা কেডারে ঘটনাটা গড়াইলো। আছে না আছে না আছে না ঘটনা লাগাই দে কেডারে এটা করছে, হ্যাঁ কেডারে কেডারে কামনা করলো রে। পরে মোবাইলে ট্রেকিং করলে না সুটটা ধরা পরে, কথা কর ঠিক না বেটি? তো এই যে ট্রেকিং আছে না নাই, এই যে ট্রেকিংটা শুনেন, এটাকে হাতে কাজে লাগবো। এটা বড় মাঠ হইলে একটা বরাবর দেখলে আছে না একটা ভালো লাগে আমার কাছে। আর এমাদা এমন সামনে লাগতেছে, আবার হেমাদা ওই সবার মন রক্ষা করে লাগতেছে আজকে আমার বেশি বাবা। ওই যে আবার দেখে না এমনি যাওয়ান লাগে, আবার এমনি আওয়ান লাগে। যাক আমারও তো বাবা বহুত দেখছো, ইউটিউবের পাতায় পাতায় তো আসি না নাই, ফেসবুকে আসি না নাই। যাক আজকে একটু অডিওতে শুনলাম, সেরা দেহন লাগতো না ইনশাল্লাহ। মারহাবা জোরে গন বাজান। এজিদের ট্রেকিং করা দরকার আছে নি? কোন জায়গাতে আছে ট্রেকিং করলে তো বাইরিব। এবার এজিদটা দেখতেছে কল্লা মুবারক নিয়াজে ঘুরাইতেছে, অনেক মানুষ চোখের পানি ফালায়া কাঁদতেছে। এজিদটা মনে করছে হুসাইনের কল্লা দেখা যদি কান্না শুরু করে সব মানুষ আমার বিরুদ্ধে চলে যেতে পারে। এই জন্য জেলখানার দিকে যাই জয়নাল আবেদিনকে বাইর করছে। বাইর কইরা ডাক দিয়া কই যাও এবার তো হইছে, এবার আমরা একটু মিলামিশা রাষ্ট্রটা চালাই। জয়নাল আবেদিন ডাক দিয়া কয় যাও আর হইছে, আপনার কাছে আমার 4টা দাবি আছে। 4টা দাবি আপনি পূরণ করলে আমি মেনে নিব, নাইলে আমি মানব না। এর মধ্যে একটা হলো আমার বাবারে যারা শহীদ করেছে হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে। আপনারা জবান খুলে বলেন আম গাছে কি আম ধরে না জাম ধরে? ইমাম হুসাইনের পোলা, ইমাম হুসাইন আবার মওলা আলীর পোলা। কথা করে একটা বারুদ আছে না নাই শরীর? হ্যাঁ ডাক দিয়া বলে ও ইয়াজিদ, আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতের মধ্যে তুলে দেন। জয়নবে ডাক দেখে তোরা সাদের মধ্যে কান্দস কি লাগবে? এই তোর কান্দস তো কেমনে আপনারা ঘুরাইতেছে এইভাবে বেফরদা করে? কেমনে হুসাইনের কল্লা মুবারকটা বললাম তো ঢুকাইছে, এর লাগে দেখে আমরা কান্দতাছি। জয়নব ডাক দেখো কান্দা বন্ধ কর। ইয়া আহলাল কুফা আতাবকুনা, ইয়া আহলাল কুফা আতাবকুনা, হে কুফাবাসী তোমরা কাঁদতেছো? তোমরাই তো তারা যারা 40,000 সিটি পাঠাইছে। তোমরাই তো তারা ইমাম মুসলিম আর মুসলিমের 2 পুলাই মোহাম্মদ ইব্রাহিমকে প্রতিনিধিদেরকে শহীদ করছিল। তোমরাই তো তারা যারা আগের দিন বায়াত হয়ে পরের দিন সব পলায়ন করছিল। তোমরাই তো তারা যারা ইমাম হুসাইনকে দাওয়াত করে আইন না ফুরাতের পানি বন্ধ করছিল। তোমরাই তো তারা গলা কাটার আগ পর্যন্ত নীরবতা অবস্থান করছিল। এখন গলা কাটার পর তোমরা মেহমানদারি দেখাইতেছো, চোখের পানি ভালায় কাঁদতেছো। একটা কথা মনে রাখো, তোমাদের চোখের পানি দিয়ে হুসাইনের কপালে রক্ত মুছতে পারবে না। আমি জয়নব তোদের জন্য অভিশাপ দিলাম, কিয়ামত পর্যন্ত তোদেরকে কাঁদতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য ইয়া হুসাইন শুনলে পাগল হবেন না। ইয়া হুসাইন ইয়া মাওলা আলী, ইয়া মাওলা আলী, এগুলা শিয়াদের চরিত্র। এটা কাদের চরিত্র? কিছু লোক বাইরে সাথে মানে মাওলা আলী ছাড়া কিচ্ছু বুঝে না, কিন্তু ফাঁকে তা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে। কি বুঝাইতেছেন? কারে কি বুঝাইতেছেন? ডলার খাইয়া কালার ভাল লাইলা? হ্যাঁ সাধারণ পাবলিক না বুঝতো, আমরা তো আলেম, আমরা বুঝি কোন ডাইলে কথা কন, এগুলো সব বুঝি, এই জন্য প্রতিবাদ করি। কথা বলেন ঠিক না বেঠে? 40,000 সিটি মারেছেন কারা? কাফেররা না মুসলমানরা? এরা আবার সিটিতে কি ভাষা? সিটির একটা ভাষা বলতেছে আমি, শুনেন। একটা ভাষা ছিল এইরকম, হে হুসাইন আপনি আসুন, আমরা আপনার কাছে বায়াত হব। যদি আপনি না আসেন আর আমরা যদি বায়াত হতে না পারি, আমরা মরে গেলে আল্লাহ হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করব।
যে আমরা হুসাইনকে বলছিলাম, তিনি আসে নাই। চিঠির ভাষা এত সিরিয়াসলি ছিল, এমন ভাবে চিঠি নিয়ে গেছে, নেওয়ার পরে পানি বন্ধ করে দিচ্ছে। আবার মুখের কাছে আইন না, হুসাইন পানি খাইবা? মুঝে কুফা ওয়ালা, বলবো গজলটা, খুব কষ্ট লাগে গজলটা, এরপরে বলতেছি। মুঝে কুফা ওয়ালা মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। এটা তো উর্দু বলছি, বাংলাটা বলি তাহলে সবাই বুঝবে। ইমাম হুসাইন বলে, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা চুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। মুঝে কুফা ওয়ালা মুসাফির না সমঝো, मैं आया नहीं हो, बुलाया गया हो, खुदा जाने कैसी ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने, आमीन। শাহাদাত কি মঞ্জিল, শাহাদাত কি মঞ্জিল। তোমরা আমার জন্য হাউজে কাউসারের পানি বন্ধ করেছো, আর আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি রেডি করেছে। তোমরা মনে করছো আমি পিপাসার্থ ছিলাম না, আমার মস্কে পানি ছিল। পানি শেষ হওয়ার পর আমি খুব ফুরাতের পানি পান করতাম। তোরা পানি বন্ধ করে দিয়ে মস্কের পানি শেষ করে আমাকে তৃষ্ণার্ত বানাইছস। তোরা আমার তৃষ্ণার্ত বানায় গলায় ছুরি চালাইছস। তোরা মনে করিস যে আমি মরে গেছি, না আমি মরিনি, আমি জিন্দা হয়ে গেছি। তাই তো গলা কাটার পরে কোরআনের তেলাওয়াত জবান থেকে উচ্চারিত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ থেকে এই পর্যন্ত বুঝছেন আপনারা? ওয়াজ এই পর্যন্ত ওয়াজ বুঝছেন তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ আমার যুবক। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক বাজারের মধ্যে ঘুরাই। সবাই আমার সাথে টান দিয়ে বলেন, বন্ধুরে আমার, ও
আমার যুবক ভাইয়েরা, ও আমার রাইতলার বাবাজিরা গো, এবার ইমাম হুসাইন কল্লা মুবারকটাকে যখন বাজারে ঘোরাইছে, এবার জয়নাল আবদিন ডাক দিয়ে কই, ইয়াজিদ তোমার কাছে আমার 4টা দাবি আছে। 1 নম্বর দাবি হলো গো, আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে ফিরে দিতে হবে, আমার হাতে তুলে দিতে হবে। 2 নম্বর হলো আমার বাবা সহকারে যারা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, কল্লা মুবারক ছিটকায় গেছে, সব কল্লা মুবারক গুলো আমার হাতে তুলে দিতে হবে। আমি যেন বডি মুবারকের সঙ্গে কল্লা মুবারকটা লাগাইয়া দাফন কইরা কবরের ব্যবস্থা করতে পারি। 2 নম্বর হলো, 3 নম্বর হলো দামেস্কের মসজিদে আমাকে বক্তব্য দেওয়া, নামাজ পড়ার সুযোগ করে দিতে হবে। 4 নম্বর হলো যারা আমার শুভাকাঙ্ক্ষী হইয়া কুফা এবং কারবালায় এসেছে, এদেরকে নিরাপদে মদিনায় যাওয়ার রাস্তা দেখাইয়া দিতে হবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা? কার কাছে? ওয়াজ বোঝে না, এটা তো পরের অ্যালবাম। এই ঘটনাটার পর তো আমরা জানি না, অনেক সময় আমরা ওয়াজ করার সুযোগ পাই না। শহীদ পর্যন্ত ওয়াজ 3 ঘন্টা শেষ হয়ে যায়। এখন হলো পুরাপুরি একটা ঘটনা, এটা মনে রাখবেন। এরপরে প্রশ্ন কয়টা? 1 নম্বর, আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে। তখন এজিদে কি কয় শুনেন, এজিদে কয়, এই ক্যাডারে হোসেনের কল্লাটা কাটছ কহ, একটা কহ। বস খুলি ইবনে জিয়াদ কাটছে, খুলি কাটছে, খুলির জিজ্ঞাসা, এই তুই কি হোসেনের কল্লা কাটছস? না না না, আমি কাটছি না, সীমারে কাটছে। এরপর সীমার ধরছি, এই সীমার তুমি কাটছো? না না না, কে আমি কাটছি? আমি না। আচ্ছা কন্ত দি ঘটনাটা কি দিনে ঘটছিল না রাইতে ঘটছিল? এটা কি কোনো জিজ্ঞাসা করার লাগে? তাহলে বুঝলেন এজিদ ডাল মে কুছ কালা হ্যায়, এর মতলব খারাপ। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য দেখবেন মুনাফিক যারা, আমি তো স্টেট কইলাই, মুনাফিক যারা এরা এমন ভাবে বাইরের কথা কয়, আসেন বসেন কিছু কথা হবে, বহুত ফায়দা হবে। কথাগুলো সুন্দর না বিশ্রী? আরে বাপ, এমন সুন্দর ব্যবহার, একবারে মনে হয় যেন সাহাবীর আমল ফেল, এমন ভাবে তারা অ্যাপ্লাই করে। মূলত ভিতরে কি শয়তানে, ভিতরে কি কথা নাই, আমার কেউ ভিতরে কি ডাইরেক্ট কয়ে নেবেন বহুত বালা। এই রাগী মানুষগুলো সেট করলো বালা। কথা ঠিক না বেঠিক? এদের ভিতরে ফেস তাহে না, আর যিনি বুদ্ধিবিদ্যা বইয়াতে ইতা ফেস কাটে, ইতইল নিমাই শয়তান। কথা কোন ঠিক না বেঠে? তাহিরি যে ডাইরেক্ট কয়লা বহুত বালা, মরে গেলে ভিতরে কোনো কথা থাকতো না, সব কয়ে গেছি গা, সারা গেছে। কথা কোন ঠিক না বেঠে? ডাইরেক্ট বালা, হক কথা কইবেন, যেটা মন চাইরে যেটা হরিরে হইব না। এরপরে এজিদ কয়, মুসা ইয়া জয়নাল, আমি তো চেষ্টা করছি, কেউ তো স্বীকার করে না, কি করতাম কোসন্দি। পরে জয়নাল আবদিন কয়, আপনার কাছ থেকে প্রথম প্রশ্নের উত্তরটা এভাবে পাবো আমি কখনো আশা করি নাই। 2 নম্বর, আমার যারা শহীদ হয়েছে তাদের কল্লাগুলো আমার হাতে হ্যান্ডওভার করতে হবে। এরপরে 3 নম্বর হলো দামেস্কের মসজিদে আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। বিশাল বড় মসজিদ, সমস্ত মানুষের আগে তো মসজিদ কম ছিল না বেশি ছিল? কম ছিল। 4-5টা এলাকা মিললে একটা জুম্মার মসজিদ ছিল। কথা কোন ঠিক না বেঠে? এরপরে ওই মসজিদের মধ্যে জয়নাল আবেদিন গেছে, যাওয়ার পরে এমন ভাবে এক বক্তব্য দিছে, ইয়া আইয়ুহাল মুসাল্লিনাল হাজিরুন, হে মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আমি জানতে চাই আমার বাবা হুসাইনের অপরাধটা কি ছিল। শুধু অপরাধটা বলে দাও, আমি চলে যাব। কেউ আর অপরাধ বলতে পারে না, মাথা নোয়াই রাখছে। সব চোখের পানি ফালায় ভাবতে সাহারি কাজটা কিতা করলাম রে। তখন এজিদ্দা বুজ্জা ফালাইছে, বাপরে বাপ, মসজিদের মুসল্লি যদি এইভাবে কান্দা শুরু করে হুসাইনের জন্য, তাহলে দিয়ে একটু পরে আমার ধরে লইব। এই বাটপাড়া সালাকি করে কয়, আয় মুয়াজ্জিন তাড়াতাড়ি আজান দেন, নামাজের টাইম হয়ে গেছে গা। বাকি আলোচনা সামনে সপ্তাহ। এরপরে ওই ইয়াজিদ আজানের জন্য হুকুম দিছে, আর ওই মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার।
গেছে আজান এমনি দেয় আর কি। আমি গেছি তো শিখাইছি মসজিদে বেলালে গেছিলাম আজান দিবার লাগে সিরিয়াল ভাই সিরিয়াল তো সামনে গেলে দিব ইনশাল্লাহ। এর আবার সম্মান করে কইলে দে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা দেশে যখন আল্লাহ আকবার কয় আমরা উত্তর দিই কি আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেমন উত্তর দিই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে উত্তর দিই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি বলি? কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমা দেয়, ঠিক কি না? কিন্তু ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিন সেদিন যখন দামেস্কের মসজিদে আযান দিছিল তিনি উত্তর গলা এইভাবে দেয় নাই। যখন মুয়াজ্জিন কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা শাইউন আকবারু মিনহু, সে বলতেছে আল্লাহ এমন একটি নাম যেটার কোনো তুলনা। আমরার মতো উত্তরটা হইছে। এরপরে মুয়াজ্জিন কর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জয়নুল আবেদিন का नाम হা হা দামি আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, শারি আমার চুল বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, লাহমি আমার অল বডির গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমরার মতন হইছে। এরপরে মুয়াজ্জিন কইতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আমরা কি বলি? সাল্লাল্লাহু। ওই সময় জয়নুল আবেদিন কিচ্ছু বলে নাই, চুপ। মুয়াজ্জিন কর হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ কিফ থামো থামো এই মুয়াজ্জিন থামো। মুয়াজ্জিন আযান বন্ধ। আল্লাহু আকবার মুখ দিয়ে বলেছ আল্লাহ ছাড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান, আমি মেনে নিয়েছি। মুখ দিয়ে বলেছ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেটাও মেনে নিয়েছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি মুখ দিয়ে বলতেছ, আমি সাক্ষ্য দিচ্ছি নবীজি হলো আল্লাহর রাসূল। তো নবী যদি আল্লাহর রাসূল হবে সেই নবীর আদরের নাতির গলায় কেন ছুরি চালিয়েছো? জবাব দাও। জবাব দেওয়ার পর আযান দাও, জবাব দেওয়ার পর ইকামত দাও, জবাব দেওয়ার পর নামাজ পড়ো। যারা আল্লাহু আকবার মুখ দিয়ে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি নবী হলো আল্লাহর রাসূল, মুখ দিয়ে রাসূলের নাম নিবে, নবীর আওলাদের গলায় ছুরি চালাবে, তাদের কোনো নামাজের অধিকার নাই। ঠিক কি না বলেন? দুই হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ভয় করি না তোমার ভয়ে গর্জে ওঠো পারে। আল্লাহু আকবার জোরে বলেন। আযান বন্ধ কর, আযান বন্ধ, কথার জবাব দেওয়ার পর আযান দে। তো ইমাম জয়নুল আবেদিনের ঈমানি তাকত
ইমানি চেতনা এত দৃঢ় ছিল, শুধু মুখ দিয়ে আল্লাহর নাম নিলে চলবে না, হৃদয়ে মহব্বত না থাকলে এই নামাজের দাম নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এখনো সেই ইয়াজিদপন্থীরা আছে না নাই? দেখবেন ওদের মুখ দিয়ে কারবালার ওয়াজ শুনবেন না, ওদের দিক দিয়ে হাসান হোসেনের ওয়াজ শুনবেন না। এটা গোড়ার থেকে পাইছে ওই ইয়াজিদের প্রোটেকশন। কথা বলেন ঠিক না বেঠে? হিয়ান থেকে তো এসিটা হিডার ছায়া, হিডার কায়া, এটা রক্তের সিডা, পানির সিডা দিদি ভাইছে, ইডি পুরাই ইয়াজিদ দেওয়া গেছে। নাইলে কেমনে কো ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই শরীরে আগুন লাগেনিও, কারেন্ট আইনি যাই নাকি আগুন হাত দিবা। আল্লাহু আকবার, জোরে কর, আরো বড় করেন আল্লাহু আকবার। জয়নুল আবেদিনের নাম জয়নুল আবেদিন ছিল না, ওনার নাম ছিল আলী আউসাদ। নাম কি ছিল? ইতিহাস মনে রাখেন বাবা, আমি তো কইছি যে একটু গণ্য ঘটনা বলতেছি, এগুলা টুকটাক কথা বলতেছি আর কি। ইমাম হুসাইনের 3টা ছেলে, একজনের নাম ইমাম আলী আকবর। নাম কোন? আমি যে কোন একজনের জিজ্ঞামো নাম না কই দিব। 1 নম্বর কে? ইমাম আলী। 2 নম্বরে ইমাম আলী আউসাদ। 3 নম্বরে কি? ইমাম আলী আউসাদ। 3 নম্বরে হলো ইমাম আলী আসগর। ইমাম আলী আসগর। শহর বানরুদন করে, শহর বানরুদন করে, আসগরের লাশ লয়া রে। হ্যাঁ, এই আসগরের শান আসেনি আর আসেনি, এই আসগর হলো ওই আসগর, ইমাম হুসাইনের ছেলে আলী আসগর। আর মাস্কারের নাম হলো আলী আউসাদ। এই আলী আউসাদের নাম পরবর্তী হয়েছে জয়নুল আবেদিন। শান্তিমতিগুলা এটা নাম কেমন হয়েছে? একদিন তিনি বসে রয়েছে এক ঘরের ভিতরে, বিয়াদ্দবরা চাইছিল ওনারে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিতে যায়। ঘরে আগুন লাগাই দিছে। ঘরে কি লাগাই দিছে? আগুন লাগাই দিছে। এখন আগুন লাগাইলে মানুষে পানি লয়ে যায় নিভাবে লেগে, ঠিক না বেটি? সবাই গেছে নিভাবে লেগে, সবাই মনে করছে আহারে বাপ চইলা গেল, বংশটা শেষ হয়ে গেল, জয়নাল শেষ হয়ে গেছে রে। পরে গড় টর ফুইরা শেষ হইছে। যখন শেষ হওয়ার পরে দেখতেছে জয়নাল আবেদিন ঘরের ভিতরে তসবিহ হাতে লইয়া জিকির করতেছে। ওই একটা ফুটকা ফুটছে, কলজা ফুটে আছে। এটা আরেক যন্ত্রণা, তোরাও ফুটকা দিয়ে স্কিল লেগে জানো, তাদের অনেকের হাট দুর্বল। আর ফুটকারও এমন একটা আওয়াজ হইছে, আমি নিজেই তো ডরে গেছি, নিজে ডর হয়ে গেছি। দেখলে তো বাগাইলে ডর করে না, না দেখলে তো পানির তলে দেখছেন না, ওই ছোট্ট একটা ফুটি ছুটে গেলে বলে গজাটা ছুটে আছে গাড়ি দলে না বোঝা যা স্যাংলাড়িটা। কথা কর ঠিক না মেঠে? এই ফুটকার আওয়াজে মনে হয়েছে যে না জানে ওইটা মারে দিছি মনে। কেমনি কেউ তাহিরে মারবা লাগে, কতটা কন্ট্যাক্ট করে পারে না আর কি, জানে যে আমার মারতে আর মরণ লাগবো। আমি তো ড্রাইভার টিভার সব করে রেখেছি, হোক দমন করে নেবে, আমি মরলে বুঝুক আমার মারছে গাড়া। কষ্ট নিয়ে না বাজান। আলী আউসাদের কথা দেখতেছে গড় ফুইরা শেষ, আউলিয়া আউসাদের একটা পশম। তখন জিজ্ঞাসা আলী আউসাদ, তোমার ঘরের মধ্যে আগুন দেখে পাড়া বসির ঘুম না, তোমার কোনো খবর নাই। তখন আলী আউসাদ ডাক দিয়ে